ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বাংলা ক ভাষা নতুন পাঠ্যক্রম অনুযায়ী 2024 সালে সম্পন্ন হলো। তারই প্রশ্নের অন্তত এমসিকিউর সমাধানগুলো আমি করে দিচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রী কিভাবে উত্তর কোনটা লিখে এসছো একটু মিলিয়ে নাও। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন ছিল বহুকল্প ভিত্তিক প্রশ্নাবলীর এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর এসএকিউ উত্তর। উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে। তা একের দাগে আমাদের 1 মার্কের 18টি এমসিকিউ থাকে। প্রতিটি প্রশ্নের 4টি করে অপশান থাকে, আমাদের একটি করে বেছে নিতে হবে। তার মধ্যে যে যে উত্তরগুলো হবে সেগুলো আমরা বেছে নিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো, উত্তরটি হবে আমাদের অপশান গ অর্থাৎ নিখিল। এবার 2 দাগের প্রশ্ন, সকলে একই কথাই বলে। সকলে যে কথা বলে তা হলো, কয়ে ছিল মনের কথা, ক্ষয়ে ছিল সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী, গতে কালোবাজারির কথা, ঘতে দেশের কথা। অর্থাৎ যে সময় দুর্ভিক্ষ পীড়িত দেশ সেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দেশের কথা। ঘ উত্তরটি হবে। এবার 3 নম্বর, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে। উত্তরটি হবে ক অর্থাৎ ফাঁপি। এবার পরের প্রশ্নে চলে যাই। তা সে অন্য 1000 মাইল দূরের থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, কয়ে ছিল 21টা, ক্ষয়ে ছিল 31টা, গয়ে 10টা, ঘয়ে কয়েকটা। সঠিক উত্তরটি হলো 31টা। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটি হবে শেষ লেখা। পরের 6 নম্বর প্রশ্ন, শিকার কবিতার দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? কয়ে অপশান ছিল হরিণের মাংস তৈরি করার জন্য, ক্ষয়ে ছিল কৃষকদের উৎসবের জন্য, গয়ে ছিল অন্ধকার দূর করার জন্য, ঘয়ে ছিল দেশওয়ালিদের পরবের জন্য। তাহলে সঠিক উত্তরটি হবে কয়ের উত্তর, অর্থাৎ হরিণের মাংস তৈরি করার জন্য। পরের প্রশ্ন, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? কয়ে অপশান ছিল মেঘ মদির মহুয়ার বনে, খ নম্বর জলের অন্ধকারে ধূসর ফেনায়, গয়ে ছিল রাত্রির নির্জন নিঃসঙ্গতায়, ঘয়ে ছিল মহুয়া বনের ধারে কয়লা খনিতে। সঠিক উত্তরটি হবে অপশান খ জলের অন্ধকারে ধূসর ফেনায়। এবার আমরা পরের প্রশ্নে যাব। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল নিজের বাড়িতে, রাস্তায়, জঙ্গলে, বিস্ফোরণের জায়গায়। তাহলে উত্তরটি হবে সঠিকভাবে জঙ্গলে, অর্থাৎ অপশান গ। পরের প্রশ্ন, বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, অপশান দেওয়া আছে বাগানে, শহরে, গ্রামে, জঙ্গলে। সঠিক উত্তরটি হলো জঙ্গলে, অর্থাৎ অপশান ঘ। 10 নম্বর প্রশ্নে, আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলে চলে? উক্তিটি কার?
অপশান ছিল শম্ভু মিত্র, বৌদি, অমর গাঙ্গুলি, নেপথ্যের হারমোনিয়াম বাদক। এর সঠিক উত্তরটি হল শম্ভু মিত্র, অপশান ক। এবার অথবাতে এর সঙ্গে ছিল রাজা রথারোহণম নাটয়টি। কথাটির অর্থ হল রাজা রথে আরোহণ করলেন, রাজা রথে বসলেন, রাজা রথ থেকে নামলেন, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। সঠিক উত্তর হল রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, অর্থাৎ উত্তরটি হবে অপশান ঘ। তাহলে ঘয়ের উত্তরটি আমরা টিক মারছি। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন, অপশান আছে দিলদার, শাহজাহান, ঔরঙ্গজেব, মানসিংহ। সঠিক উত্তরটি হবে দিলদার, অর্থাৎ অপশান ক। পরের প্রশ্ন, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। 2 নম্বর, রজনীকান্তের সঙ্গে বক্তার দেখা হওয়ার কথা। 3 নম্বর আছে বক্তার অভাব অভিযোগের কথা। 4 নম্বর আছে বক্তার বেতন বৃদ্ধির কথা। সঠিক উত্তরটি হবে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা, অর্থাৎ অপশান ক। পরের প্রশ্নে চলে গেলাম। জয় তোরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো সোনা ঝকঝকে লিমা, মোহনীয় রোম, 7 দরজাওয়ালা থিবস এবং ব্যাবিলন। সঠিক উত্তরটি হলো জয় তোরণে ঠাসা, মোহনীয় রোম, অর্থাৎ অপশান হলো খ। পরের প্রশ্ন, জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। সঠিক উত্তরটি হলো 3 বার, অর্থাৎ অপশান গ। পরের প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা যে কে বলেছিলেন? উইলিয়াম জোন্স, ব্লুমফিল্ড, চমস্কি, শ্বশুর। সঠিক উত্তরটি হলো ব্লুমফিল্ড, অর্থাৎ অপশান খ। পরের প্রশ্ন, ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল, স্বাধীন রূপমূল, জটিল রূপমূল, মিশ্র রূপমূল। সঠিক উত্তরটি হবে অপশান ক। মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু। সঠিক উত্তরটি হল বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ অপশান খ। পরের প্রশ্ন, নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী। সঠিক উত্তরটি হল অপশান খ, জ্যোতিরিন্দ্র মৈত্র। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? আশুতোষ মুখোপাধ্যায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রশান্ত চন্দ্র মহলান বিশ। সঠিক উত্তরটি হল প্রশান্ত চন্দ্র মহলান বিশ, অর্থাৎ অপশান ঘ। পরের প্রশ্ন, কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো গোল, কিক, ঢাক, পয়েন্ট। সঠিক উত্তরটি হলো খ, অর্থাৎ কিক। পরের প্রশ্ন, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ। সঠিক উত্তরটি হলো ঋত্বিক ঘটক। এই গেল 18টি 1 মার্কের এমসিকিউ প্রশ্ন। এরপর তোমাদের 1 মার্কের 12টি প্রশ্নের উত্তর এসএকিউ দিতে হবে। আশা করি তোমরা এই উত্তরগুলো দিয়েছো। আমি 18টা প্রশ্ন তোমাদের করে দিলাম, বাকি প্রশ্নগুলো তো তোমাদের কাছেই রয়েছে। বড় প্রশ্ন ভালোই এসেছে। আমি আমার চ্যানেলে অর্থাৎ মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেল ইউটিউব এবং
ফেসবুক মনোজ স্যার, এই চ্যানেলে দেখলেই বুঝতে পারবে প্রতিটি প্রশ্ন সাজেশান দেওয়া ছিল 1 মাস আগে থেকে, এবং প্রতিটি প্রশ্ন আমরা বড় যেগুলো সব আমরা কমন পেয়েছি। এইভাবে অন্যান্য সাবজেক্টের তোমরা দেখে নিতেও পারো। আজ তাহলে এই পর্যন্ত।